কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার, মা কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক সময়ে সঠিক তথ্য নিয়ে এবং সঠিক পদ্ধতি নিয়ে আমরা এসে গেছি। কি থাম্বনেলটা দেখে মনে হচ্ছে না যে সত্যিই আয়ুষ্মান ভারত ফর্ম পূরণ কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর বহু জায়গায় অনলাইনে অনেকে অনেক কিছু দেখাচ্ছিলেন, অনেকে আয়ুষ্মান কার্ড নিয়েও ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু সেটা আয়ুষ্মান কার্ড ছিল না, সেটা ছিল আভা কার্ড। অরিজিনাল আয়ুষ্মান ভারতের কার্ড পাওয়ার জন্য যে প্রসেস সেটা সবে শুরু হয়ে গেছে, সত্যিই শুরু হয়ে গেছে। কীভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা কিন্তু আজ আমি জানাবো। আগে যত ভিডিও দেখেছেন সেগুলো সব কিন্তু ভুলে যান। এটা নতুন প্রসেস, এই প্রসেসেই কিন্তু কাজ হবে এবং হচ্ছে। তো মন দিয়ে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আমার অনুরোধ। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক অনেক মিস করবেন, কারণ এটাতে পুঙ্খানুপুঙ্খানু জিনিস দেওয়া আছে। কবে, কোথায়, কিভাবে হবে, কি ফর্ম পাবেন, তার প্রসেস কী, পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। তাই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আজকে। প্রথমেই আমরা দেখব আয়ুষ্মান ভারত যোজনার এটা আসলে কি। যেটা আমরা আয়ুষ্মান ভারত বলছি অ্যাকচুয়ালি সেটা কিন্তু আয়ুষ্মান ভারত শুধু নয়, এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের একটা পার্ট, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ABPMJAY। এটা হলো ভারত সরকারের প্রথম প্রধান স্বাস্থ্য বিমা প্রকল্প, যেটি ক্যাশলেস এবং পেপারলেস পরিষেবা প্রদান করে। আরেকটা দেখুন, এখানে এই ফর্মটার মধ্যে বলা আছে যে কারা কারা এই আয়ুষ্মান যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটার সুবিধাটা পাবেন। এখানে সাধারণত নির্বাচন করা হয় ACCC এর বঞ্চনার যে পেশাভিত্তিক মানদণ্ড অনুসরণ করা হয়েছিল সেই অনুসারেই তারা যোগ্য হবেন। এবং সাধারণত এই ACCC বঞ্চনার যে তালিকা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের জন্য উপভোক্তা শনাক্তকরণের এই যে প্রধান মাপকাঠি সেটা হচ্ছে NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, বাংলায় যাকে বলা হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের মধ্যে যে তথ্য আছে সেই তথ্যর ভিত্তিতেই আয়ুষ্মান ভারত কার্ডগুলোর বিচার করা হবে কারা পাবেন। তো প্রধানত এই NSF এর মধ্যে AY, অন্তর্দয় অন্ন যোজনা, এটা হচ্ছে SPHH, স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড, আর এটা হচ্ছে প্রায়োরিটি হাউসহোল্ড PHH। এনারাই কিন্তু আয়ুষ্মান ভারতের যে PMJY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে আওতায় প্রথম আসবেন। সাধারণত ACCCর ক্ষেত্রে কি হয়, যারা বঞ্চনা এবং স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি এবং বর্জনীতির ভিত্তিতে এগুলো ঝুঁকিপূর্ণ পরিবার হিসেবে বিবেচিত হয়েছিল, তবেই কিন্তু এনারা যোগ্য হয়েছেন। তো প্রথমেই বোঝা গেছে যে কারা এই স্কিমের মধ্যে প্রথম আসছেন। আমি কথাটা বলছি প্রথম, এরপরে হয়তো অনেকেই এর মধ্যে ইনক্লুড ঢুকবেন, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু প্রথম যারা আসবেন তারা হলেন এই রেশন কার্ডের হোল্ডার, যাদের রেশন কার্ড হোল্ডার AAY আছে, SPHH আছে এবং PHH কার্ড হোল্ডার, তারা প্রথম আসবেন। এছাড়া কারা কারা আসবেন? আশা কর্মীরা আসবেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আসবেন, এবং 70 বছর তার বেশি বয়সী যারা নাগরিক, সে মহিলা বা পুরুষ, তারা এই পরিষেবার মধ্যে আসবেন। এই শুধুমাত্র আমরা যে বলছি আসবেন, এটা কিন্তু ওনারা ফর্ম ফিল আপ করলেই পাবেন না। যেটাই হবে, যারাই এই প্রকল্পের মধ্যে আসবেন তাদের কিন্তু পুরোটা ভেরিফিকেশন একটা প্রক্রিয়া হবে। যেমন করে অন্নপূর্ণা ভাণ্ডারে একটা ভেরিফিকেশন হচ্ছিল, ঠিক সেই রকমই একটা ভেরিফিকেশন হবে। তার যে উপভোক্তার যে তথ্য আছে সেই তথ্য ভাণ্ডারটা স্বচ্ছতা এবং নির্ভুলতা রাখার জন্য একটা ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে। তাহলে বোঝা গেছে প্রথমে যেটা বললাম তার বাইরে কিন্তু এনারা আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে আসতে পারেন। কারা কারা বললাম না? আশা ওয়ার্কার,
বা আশাকর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা আসতে পারেন এবং 70 বছর বেশি বা 70 বছরের বছর পেরিয়ে গেছে যে সমস্ত নাগরিকে তারা পাবেন। যেটা বলছিলাম, এই যে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিছু উদ্দেশ্য হলো যে এনএফএসে যে ডাটাবেস চিহ্নিত করা হয়েছে তা সুবিধাভোগীদের অস্তিত্ব বা যোগ্যতা যাচাই করা। তার মানে ওনার যে অস্তিত্ব রয়েছে কিনা এবং তার যোগ্যতা উনি পাবার যোগ্য কিনা সেটাকে দেখা হবে। দ্বিতীয় হচ্ছে যে অযোগ্য, ডুপ্লিকেট, মৃত অথবা স্থানান্তরিত, মানে ডুপ্লিকেট আছে কিনা, ব্যক্তিটা মারা গেছেন কিনা বা কোথাও স্থানান্তরিত হয়ে চলে গেছেন কিনা সেটার ভেরিফিকেশন করা হবে। এবং শুধুমাত্র যারা যোগ্য তাদেরকেই কিন্তু এই পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে, তা এটা নিশ্চিত করতে হবে। এবং ভেরিফিকেশন করার সময় আধার সিডিং বা যেটাকে বলা হয় ইকেওয়াইসি, যেটা ভবিষ্যতে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়াকে সহজতর করবে, সেই সিডিং করার জন্য তার সঠিক তথ্য তুলে আনতে হবে। এবং পশ্চিমবঙ্গে পিএমজেওয়াইকে বাস্তবায়ন করার জন্য একটি ভ্যালিডেটেড সুবিধাভোগী ডাটাবেস তৈরি করতে হবে। মানে একটা সঠিক তথ্য ডাটা ভান্ডার আমাদের কাছে তৈরি করতে হবে যেন সেখানে শুধুমাত্র যোগ্য লোকেদেরই নাম থাকে। তো এইগুলো কারণে কিন্তু এতগুলো কারণের জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা করা হচ্ছে। তো আমরা পরে আসি আসল জায়গায়, যেটা বলছিলাম কি প্রসেসে এই আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে। এই এওয়াই, পিএইচ, এসপিএইচএইচ, পিএইচএইচ যে সমস্ত এনএসএফে যে যারা আছেন তারা কিভাবে এই স্কিমের মধ্যে আসছেন, কিভাবে আসবেন। প্রথমেই বলি, এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের কিছু তথ্য ভাণ্ডার আছে। সেই তথ্য ভাণ্ডারের ভিত্তিতে এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচের যে তথ্য আছে সেই তথ্যটার বেসিসে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লোকের জন্য একটা করে ফর্ম বের হবে। সেটা কোথায় ফর্ম? সেটা বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, এসডি অফিস, এগুলোতে তথ্য বেরোচ্ছে। ঠিক আছে, সেই ফর্ম ইন্ডিভিজুয়ালি যাবে প্রত্যেকটা পরিবারের কাছে, একটা ফর্ম নয়, এখানে প্রত্যেকটা লোকের জন্য একটা করে ফর্ম যাবে। ঠিক আছে, এই যে তথ্য ভাণ্ডার, এখানে এই অফিস থেকে কিন্তু এগুলো প্রিন্টিং হচ্ছে এখন, এবং অলরেডি কিছু কিছু জায়গায় ফর্ম প্রিন্টিং হয়ে কাজ শুরু হয়ে গেছে। সেই ফর্ম আশা দিদি এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা যাদের নাম এসেছে, সেই নাম আছে, তাদের বাড়িতে আশা দিদিরা ওই ফর্মটি নিয়ে যাবেন। এই ফর্মটা কিন্তু অলরেডি ওই ফর্মের ভিতরে ব্ল্যাঙ্ক ফর্ম নয়, এটা ফাঁকা ফর্ম নয়। এই ফর্মটা হচ্ছে পুরো ফিল আপ হয়ে যাওয়া ফর্ম। যাদের নাম আছে তাদের নাম, ঠিকানা, বয়স, আধার নাম্বার, ফোন নাম্বার সব ফিল আপ হয়ে কিন্তু ওই ফর্মটা প্রিন্টিং হচ্ছে। সেই কম্পিউটার প্রিন্টেড হওয়া যে ডাটাটা অলরেডি প্রিন্টিং হয়ে যেটা বেরোচ্ছে, সেইটা কিন্তু আশা দিদিরা প্রত্যেকটা বাড়িতে যাদের নামের লিস্ট এসছে তাদের বাড়িতে আশা দিদিরা যাবে। এইবার আশা দিদিরা কী করবেন? বাড়িতে গিয়ে না সেই ফর্মের ভিত্তিতে কিছু তথ্য যাচাই করবেন, যে ব্যক্তিটা মারা গেছে কি না, এসআইআরে বাদ গেছেন কি না, ওনার ওই ব্যক্তিটা ওই পরিবারের ইনকাম কত, ওই পরিবার কোনো ট্যাক্স দেয় কি না, এরকম কিছু তথ্য আছে। তার সঙ্গে ওনার নামের অ্যাড্রেসে কোথাও কোনো কিছু ভুল আছে কি না, নির্ভুলভাবে তথ্যটা উনি তুলে নিয়ে আসবেন। তার কারণ ওই নির্ভুল যদি কোথাও ভুল থেকে যায় তাহলে কিন্তু তার আয়ুষ্মান ভারত কার্ড বেরোবে না, কারণ ওখানে ইকেওয়াইসিতে আটকে যাবে যদি কোনো রকম ভুল তথ্য থাকে। তাই তথ্যগুলো নেওয়ার পর কী হবে, আশা দিদিগুলো আশা যারা কর্মীরা আছেন বা অঙ্গনওয়াড়ি কর্মী যারা তথ্যটা নেবেন, তারা নেওয়ার পর আপনার কাছে ওই ফর্মটায় একটা সই করাবে, উপভোক্তার কাছে একটা স্বাক্ষর করাবে। যিনি স্বাক্ষর করতে পারেন না সেক্ষেত্রে উনি একটি টিপস সই দেবেন। এই আশা দিদি কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন যাবেন তখন অবশ্যই ওনাদেরকে আপনাদের আধার, ভোটার এবং রেশন কার্ড দেখাবেন। এবং যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা কথাটা লেখা হয়নি, বাট স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও ওই ফর্মে কিন্তু উল্লেখ করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডে ওই ব্যক্তির নাম আছে কি না এবং কোন কার্ডে নাম আছে। সেই জন্য
যখন আশা দিদিরা যাবে তখন অবশ্যই আপনারা এই আধার, ভোটার, রেশন কার্ডগুলো হাতের কাছে রাখবেন। এখন থেকেই রেডি রাখুন, কয়েকদিনের মধ্যেই কিন্তু ওনারা পৌঁছে যাবেন আপনাদের বাড়িতে। এরপর উপভোক্তার কাছে আশায়ীদের যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন, সেই ফর্মটা ঘুরিয়ে আবার চলে আসবে বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে। সেই ফর্মটা আসার পর বিডিও অফিসে কী হবে, কম্পিউটারে এন্ট্রি হবে। এই কম্পিউটারে এন্ট্রি হওয়া যাওয়ার পর কী হবে, ওখানে ভেরিফায়ার অফিসার একজন আছেন এবং একাধিক থাকবেন। উনি এইটা কোন ব্যক্তি যোগ্য এবং কোন ব্যক্তি যোগ্য নন সেটি ভেরিফাই করে দেখবেন। এই অফিসার যিনি আছেন উনি ভেরিফাই করবেন। যদি অযোগ্য হন তাহলে কিন্তু ফর্মে উল্লেখ থাকবে যে কেন উনি অযোগ্য, কেন ওনাকে বাদ দেওয়া হলো, সেটা কিন্তু নথির মধ্যে উল্লেখ থাকবে। এইটা হচ্ছে প্রসেস, যে আপনার এই পর্যন্ত কিন্তু আপনি যোগ্য না অযোগ্য সেটা ভেরিফাই হয়ে গেল। এটাতেই কিন্তু শেষ নয়। আপনি ভাবছেন আপনি যোগ্য হয়ে গেলেন আর আয়ুষ্মান কার্ডের কার্ড পেয়ে গেলাম, ব্যাপারটা তা নয়। এইটা ভেরিফায়ার হয়ে যাওয়ার পর তারপরে আবার ইকেওয়াইসির মাধ্যমে ইকেওয়াইসি হবে, সেই ইকেওয়াইসির মাধ্যমে ডিজিটাল কার্ডটা আপনি পাবেন। এই ডিজিটাল কার্ডটার প্রসেস এখনই হচ্ছে না, একটু পরে হয়তো হবে। আগে এই ফর্ম ফিল আপগুলো সব হয়ে যাবে, তারপরেই কিন্তু ইকেওয়াইসি শুরু হবে। এর জন্য আমি যখন ইকেওয়াইসি শুরু হবে তখন আমি কী মাধ্যমে, কোথায় হবে, কিভাবে হবে আমি জানিয়ে দেবো। আপনারা এই ভিডিওর মধ্যে থাকবেন, আমার সাথে টাচে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে থাকবেন, আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন। যেটা আজ বলছিলাম এর মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে যখন আশায়ীদিরা বা অঙ্গনওয়াড়ি দিদিরা যাবেন তখন কিন্তু আপনারা আধার, ভোটার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ডটা দেখাবেন এবং আপনারা ফর্মটা দেখে নেবেন এবং মনে করে স্বাক্ষর করবেন। আর যদি কোনো ক্ষেত্রে কারেকশন হয়, আপনার যদি কোনো রকম সংশোধন হয় কার্ডের ফর্মটার মধ্যে প্রয়োজন থাকে, হয়তো নামের ভুল আছে বা বয়সের ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে আধার, ভোটার, রেশনের একটা কপি দিতে হবে। প্রয়োজনীয় যে কপি, সেই কপিটা কিন্তু একটা জেরক্স কপি আপনাকে দিতে হবে এবং সেটা ওই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এটুকুই যে কী প্রসেসে দেখুন হচ্ছে ব্যাপারটা। একটা ব্ল্যাঙ্ক ফর্ম, আবার রিপিট করছি, এটা কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নয়, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ফর্ম। আমি ফর্মটা পরে দেখিয়ে দেবো। প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ফর্ম যাবে এবং সেই ফর্মে একটা নাম্বার আছে। আপনি কিন্তু ওই ফর্মটা জেরক্স করেও যে অন্য কেউ ফিল আপ করে দেবে সেটা কিন্তু পারবেন না, এবং সেখানে কিউআর কোড দেওয়া আছে যে ওই ফর্মটা জেরক্স করে অন্য কেউ ফিল আপ করে জমা দেবেন, সেটা কিন্তু হবে না। একদম ফিক্সড করা আছে কে পাবেন, কে এই ফর্মটা পাবেন, কে পাবেন না। তো নেক্সট আমরা যাই, এই ফর্মটার উপভোক্তাদের কী কী দায়িত্ব থাকবে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের যেমন দায়িত্ব থাকবে সেরকম উপভোক্তারও কিছু দায়িত্ব করতে হবে, কারণ উপভোক্তাকেও কিছুটা সাহায্য করতে হবে, সহযোগিতা হাত বাড়াতে হবে। সেটা কীভাবে করবেন, যখন অঙ্গনওয়াড়ি কর্মীরা আসবেন বা আশা কর্মীরা আসবেন, আপনারা যেটা আগেই বারবার বলছিলাম, আপনাদের আধার, ভোটার, রেশন কার্ডগুলো দেখাবেন। আধার, ভোটার, রেশনের প্রতিলিপি বা জেরক্স করে রেখে দেবেন বাড়িতে, প্রয়োজন হলে তখন সেটা দেবেন। আগে থেকে এগুলো করে রেখে দেবেন, করে রেডি রাখবেন। আর 3 নম্বর পয়েন্ট হলো, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যেসব তথ্য আপনাকে জিজ্ঞেস করবেন ওই ফর্মটি ফিল আপ করার জন্য, আপনারা সেটা সঠিক তথ্য দেবেন। এটা কিন্তু অন্য কিছু না, পুরো সঠিক তথ্য দেবেন, কোনো রকম কোনো কিছু লুকাবার চেষ্টা করবেন না। আর অবশ্যই ফর্মটার মধ্যে স্বাক্ষর করবেন, স্বাক্ষর করতে না পারলে টিপসই দেবেন। 5 নম্বর, স্বাক্ষর করার আগে একবার এই ফর্মটাকে তথ্যগুলো একবার মিলিয়ে, আপনিও মিলিয়ে দেখে নেবেন নাম, বয়স, লিঙ্গ, ফোন নাম্বার এগুলো সব ঠিক আছে কি না। যদি পরবর্তীকালে কোনো প্রয়োজন আপনার পড়তে পারে, সেই জন্য পারলে একটা মোবাইলে একটা ফটো তুলে রেখে দেবেন। এছাড়াও ফর্ম নিচের পার্টটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে, আপনি ওই নিচেকার যে স্লিপ পোর্শন সেই পোর্শনটা আপনি আপনার কাছে রেখে দেবেন। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই আপনার জন্য প্রয়োজন, ফোন নাম্বারটি যেটা লিখবেন সেটা কিন্তু অবশ্যই আধার লিঙ্ক ফোন নাম্বার লিখবেন। ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই আধার লিঙ্ক ফোন নাম্বার লিখবেন। আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা লিখবেন। এটা কীভাবে দেখবেন,
আমার একটা ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে, মা কঙ্কালী টেক সাপোর্টের মধ্যে, ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটাই। তো ওটা আপনারা দেখে নেবেন কি করে দেখা যায় যে কোন ফোন নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে। যেটা বললাম, আধার এবং রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড এগুলো কিন্তু আপনারা হাতের কাছেই রাখবেন, যাতে দিদিরা এলে অতি সহজেই আপনারা তাদেরকে দেখাতে পারেন। তাহলে দ্রুত হবে এবং তাতে আমরা খুব দ্রুত সমস্ত পরিবারের কাছে ওনারা কাজটা করতে পারবেন। এইটুকু করে কিন্তু আপনাদেরকে যে দায়িত্ব এবং নাগরিকদের দায়িত্ব, এটা কিন্তু পালন করতে হবে। এরপরে আসি, এটা তো একটা প্রসেস যেটা বললাম, যে যাদের আমরা এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ আছে, তারা কিভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ডটা পাবেন সেটা আমরা বললাম। আপনারা জানেন আগামী 15 থেকে 17 জুন 2026-এ জনকল্যাণ শিবির হচ্ছে, প্রথম জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে প্রায় 55টার ওপরে আপনার স্কিম আছে, 19টা ডিপার্টমেন্টের। তো এর মধ্যে একটা ডিপার্টমেন্ট হলো হেলথ ডিপার্টমেন্ট। সেখানে একটা কাউন্টার থাকবে আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার। যেটা বললাম যে এওয়াই, পিএইচ এবং এসপিএইচএইচ এরা তো ওখান থেকে কার্ড পেয়ে যাবেন, তাহলে বাকি লোকেদের কি হবে? আপনারা কেউ ঘাবড়াবেন না, কারণ যতদিন না আয়ুষ্মান ভারত কনভার্ট হচ্ছে ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড আপনার কাছে থাকছে। এছাড়াও যাদের কাছে আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং জেনারেল বা নন সাবসিডি কার্ড আছে, তারা জনকল্যাণ শিবিরে জন আরোগ্য যোজনার যে কাউন্টার, সেই কাউন্টারে যাবেন। সেই কাউন্টারে গিয়ে 2 ধরনের ফর্ম পাওয়া যাচ্ছে, একটা 70 বছর বয়সের নিচের ব্যক্তিদের জন্য, একটা 70 বছর বয়সের ঊর্ধ্ববয়সী ব্যক্তিদের জন্য। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ফর্মটা ওখান থেকে নেবেন। বোঝা যাচ্ছে? তাহলে যাদের কাছে এওয়াইওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কাউন্টার আছে সেই কাউন্টারে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তারা ওখান থেকে ওই ফর্ম পাবেন না। তাদের জন্য আশাকর্মীরা, যেটা আগেই বললাম, আশাকর্মীরা তাদের বাড়িতে ফর্ম নিয়ে যাবে। কিন্তু যারা আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং জেনারেল কার্ড যাদের আছে, তারা এই জনকল্যাণ শিবির থেকে কিন্তু 2 ধরনের ফর্ম পাবেন। 70 বছর বয়সে একটা ফর্ম, তার নিচের ফর্ম, এবং 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন, নাগরিক আছেন, তাদের একটা ফর্ম। তো এই শিবিরে যখন যাবেন তখন অবশ্যই যে জিনিসগুলো নিয়ে যাবেন, আপনাদের আধার, ভোটার, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই নিয়ে যাবেন। এই আধার, ভোটার, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই নিয়ে যাবেন। দেখুন, আমি যে কথাটা বললাম, যাদের কাছে এই আছে তাদের কিন্তু এই আয়ুষ্মান ভারতের যে কাউন্টার, সেই কাউন্টারে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু বারবার রিপিট করছি আমি, কারণ অযথা ওখানে গিয়ে লাভ নেই। যাদের প্রয়োজন তারা ওখানে ওই কাউন্টারে গেলে সুবিধা সুষ্ঠুভাবে পাবেন। আর একটা জিনিস বলার, এই আয়ুষ্মান ভারত যে ফর্মটা ফিল আপ করছেন তার মানে যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে গেলেন, এটা কিন্তু ভাববেন না। এটা কিন্তু একটা বড় প্রসেস, কিন্তু খুব দ্রুত হবে। এই প্রসেসটা খুবই দ্রুত হবে এবং ফর্ম ফিল আপের পর যোগ্য ব্যক্তিরাই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেন, অযোগ্য ব্যক্তিরা কিন্তু পাবেন না। আগে যেটা বললাম, যতক্ষণ না আপনার আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে। এখনো পর্যন্ত সরকার এই কথাটাই বলে এসেছেন, আশা করছি সেটাই থাকবে। অতএব সেই কারণে অত হুড়োহুড়ি করার প্রয়োজন নেই, তবে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখবেন। আর যখন আয়ুষ্মান ভারত কার্ডটি চালু হবে তখন কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড থেকে আপনাদের নামটি থাকবে, এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে নামটা বাদ চলে যাবে। এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে, যেটা বললাম, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড থাকছে। আর যেই চালু হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে নামটা বাদ চলে যাবে। তো এটুকুই মোটামুটি সবগুলোই কভার করে গেছে। যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন এখানে।
আসুন আমরা দেখে নিই এবার আশা দিদিরা যে ফর্মটা বাড়িতে নিয়ে যাবেন সেই ফর্মটা কীরকম দেখতে আর কীভাবে ফিল আপ হবে। ফর্মটা ঠিক এরকম দেখতে, দেখুন যেখানে নীল নীল ক্রস ক্রস দেওয়া আছে অ্যাকচুয়ালি এইগুলোতে আপনার পুরো ফিল আপ হয়ে আসবে এই ঘরগুলো। এই যে ক্রস দেওয়া আছে এই জায়গাটায় আপনার যে ফর্মটার যে আইডি নাম্বার বা কোড নাম্বার সেটা থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে যেটা দিয়ে পরবর্তীকালে স্ক্যান করার সুবিধা হবে। এখানে আধার নাম্বার, আবেদনকারী নাম্বার, রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার, এখানে আধারের সাথে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার, যেটা আমরা আগে বলেছিলাম ফর্মের মধ্যে আগে যে আধার সংযুক্ত মোবাইল নাম্বারে কিন্তু এখানে দিতে হবে। এটা কীভাবে পাবেন আমি একটা আমার ভিডিও বানানো আছে, এটা আপনারা এই লিঙ্কে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। এরপর দেখুন জন্ম তারিখ এটাও দেওয়া থাকবে, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, পরিবারের প্রধানের নাম, এই সবগুলোই কিন্তু আপনার অলরেডি কম্পিউটার থেকে বেরিয়ে আসবে। আপনাকে এখানে সম্পূর্ণ ঠিকানাটা আপনাকে লিখতে হবে, পরিবারে কতজন সদস্য সেটা লিখতে হবে, প্যান কার্ডের নাম্বার এখানে দিতে হবে, এপিক নাম্বার মানে যেটা আপনার ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, এসি নাম্বার মানে যে আপনার বিধানসভা কোন বিধানসভার নাম্বার দিতে হবে, এখানে পার্ট নাম্বার মানে আপনার যে বুথ নাম্বার সেই বুথের নাম্বারটা দিতে হবে, আর আপনার সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে বা এখানে ক্রমিক নাম্বার। এইটা যারা লাস্ট যে ভোট দিয়েছিলেন সেখানে যে আপনার যে ভোটার স্লিপ ছিল সেই ভোটার স্লিপে কিন্তু আপনাদের এটা ছিল। তো আপনারা যদি এই পার্টটা যদি কেউ না পেয়ে থাকেন আমার একটা ভিডিও করা আছে, এখানে এই ডেসক্রিপশনে দেওয়া আছে বা এই লিঙ্কে গিয়ে আপনারা এই তথ্যটাকে অনলাইনে সার্চ করে দেখতে পারেন যদি কেউ হারিয়ে গিয়ে ফেলে থাকেন ভোটার স্লিপটা। এরপরে দেখুন আপনার আছে যে নিচের পার্টে স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণ, যে ব্যক্তি যে ব্যক্তির ফর্ম উনি যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারে আছেন সেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। হয়তো পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড ইন্ডিভিজুয়াল নয়, পরিবার ভিত্তিক কার্ড, সেজন্য ওই পরিবারে যে পরিবারের মধ্যে ওনার নামটা থাকবে যে কার্ডের মধ্যে থাকবে সেই কার্ডের নাম্বারটা দেবেন, ঠিক আছে? তো যেদিকে ফটো আছে সেই ফটোর যেদিকে আছে সেই পিঠে দেখবেন 17টা অক্ষরে 4 করে 4বার তারপরে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। এরপরে দেখুন নিচের দিকে আধার আছে, আবেদনকারীর নাম আছে এবং রেশন কার্ড নাম্বার আছে। এই পার্টটা দেখুন কাঁচির ছবি আঁকা আছে, এই পার্টটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে, যেটা আপনি ভবিষ্যতে এটাকে রেকর্ড রাখলেন আমরা স্ট্যাটাস দেখতে বা ব্লকে গিয়ে কোনো খোঁজ খবর নিতে বা পঞ্চায়েত অফিসে যেখানে খবর ইনফরমেশন দেওয়া হবে সেখানে আপনি গিয়ে যোগাযোগ করতে পারবেন এটা নিয়ে। তো এটুকুই বলার। আর স্বাস্থ্যসাথী কার্ডে যদি কেউ কার্ড নাম্বার হারিয়ে ফেলে থাকেন স্বাস্থ্যসাথী কার্ড, তা সেটা কীভাবে আপনারা তার নাম আছে কিনা কী করে বুঝবেন সেটা দেখার জন্য আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাবেন বা আমার ডেসক্রিপশন বক্সে এই পদ্ধতিটা এই ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়েও দেখে নিতে পারেন। এরপরে আপনার যাব নেক্সট পেজ। নেক্সট পেজ মানে হচ্ছে এই পেজটার উল্টো পিঠটা, এটা এক পাতারই ফর্ম, অন্নপূর্ণা ভাণ্ডারের মতো অত বড় না, জাস্ট ছোট্ট ফর্ম, বেশিরভাগটাই ফিল আপ হয়ে আসছে। পরের পাতায় দেখুন আছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বেশি কিনা, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। এসআইআর বা যে ডাব্লিউবিএল এর যে নির্বাচনে যে এএসডি লিস্ট ছিল সেই এএসডি লিস্টটি মানে অ্যাবসেন্টি শিফটেড ডিলিটেড, এই যে যারা আছেন তাদের মধ্যে ওই লিস্টের মধ্যে তাদের নাম ছিল কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। এবং এসআইআর এর যে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কেউ যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর না থাকলে না করবেন। এরপরেও সিএতে আবেদনের যদি মুলতবি রয়ে থাকে তাহলে সেটাকে হ্যাঁ লিখবেন বা না লিখবেন যদি না হয়ে থাকে। এরপরেও যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই জায়গাটা, এই যে অন্নপূর্ণা যোজনা তালিকায় নাম বাদ হয়েছে কিনা। যদি কারো অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার তালিকা যে আছে সেই তালিকায় যদি কারোর নাম বাদ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। যদি এখনো উপভোক্তার কোনো তথ্য না থাকে সেক্ষেত্রে আপনারা না করবেন, ঠিক আছে? এরপরে ব্যক্তিটা মারা গেছেন না জীবিত আছেন বা অন্য কোথাও চলে গেছে কিনা, পার্মানেন্টলি অন্য কোথাও চলে গেছেন কিনা তার তথ্য এখানে দিতে হবে। হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, না হলে না। এর পরের জায়গাটা ইম্পর্টেন্ট, আপনারা যে ফর্মটা আশায় দিয়ে নিয়ে যাচ্ছে উনি কিন্তু ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি করছেন না, ফর্মটা আপনারা ফিল আপ করছেন।
কারণ স্বীকারোক্তি আপনি দিচ্ছেন, আপনি সই করছেন। মানে এই ফর্মটা কিন্তু আপনি জমা দিচ্ছেন, সেটা আপনার আসামিদের মাধ্যমে আপনার বাড়িতে যাচ্ছে। তো এখানে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা বন্ধ করা হবে। তো এটা কিন্তু আপনি স্বীকারোক্তি দিচ্ছেন, সেই কারণে আপনি যে এই যে উপরের তথ্যগুলো, এই পার্টের যে তথ্যগুলো, সেটা কিন্তু আপনি সব সঠিক তথ্য দেবেন। ঠিক আছে? এরপরে দেখুন আর কিছু সেরকম কিছু নেই। এর নিচের পার্টটা হচ্ছে উম আশায়ীদের জন্য বা অঙ্গনওয়াড়ি দিদির জন্য যিনি যাবেন, ওনার নাম, পদ, উনি স্বাক্ষর করবেন। তারপরে নিচের পার্টটা হচ্ছে সরকারি অফিসারে যিনি যাচাই করবেন, বিডিও বা মিউনিসিপ্যাল অফিসে বা এসডিও অফিসে যিনি হবেন, উনি যে বিচার করবেন যে কে যোগ্য, কে অযোগ্য, এবং যদি অযোগ্য হন সেক্ষেত্রে এখানে অবশ্যই মন্তব্য লিখে উনি এখানে সই করবেন। আপাতত এটুকুই ছোট্ট ফর্ম, এটা আর বেশি কিছু নেই এর মধ্যে। আমরা এই পার্টটা তো বললাম, এছাড়াও দুটো ফর্ম আছে যেটা জনকল্যাণ শিবিরে দেওয়া হবে। সেই দুটো ফর্ম আমি এই লিঙ্কে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি এরকমই নতুন নতুন সঠিক খবর নিয়ে, সঠিক পদ্ধতি নিয়ে যদি পেতে চান, তাহলে নিচের যে বেল আইকনটি আছে দেখবেন ইউটিউবের, সেখানে ক্লিক করবেন। আপনি যখনই আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন। এছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি খুবই ইনফরমেটিভ মনে হয়, আপনাদের কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়, অবশ্যই একটা লাইক দেবেন। আর অবশ্যই ভালো খারাপ প্রয়োজনে কমেন্টস করবেন। আর এই ভিডিওটাকে শুধু আপনি নিজে একাই দেখলে হবে না, কারণ এই আয়ুষ্মান ভারতটা প্রায় প্রতি ঘরেই ফর্ম ফিল আপ হবে, প্রতি ঘরেই প্রতিটা লোকই করবেন, ম্যাক্সিমাম লোকই করবেন। সেই জন্য প্রত্যেকেরই এটা জানা দরকার, কারা যোগ্য কারা যোগ্য নয়, কী প্রসেস। সেজন্য আপনার পরিচিত আত্মীয় স্বজন, পরিজন যারা আছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনকে আপনি এই ভিডিওটাকে শেয়ার করবেন। জানবেন যে আপনি 500 লোকের উপকার করছেন, কারণ এই ইনফরমেশনটা অন্য কোথাও নেই। এই ইনফরমেশনটা একমাত্র বিডিও অফিস এবং মিনিস্ট্রি অফিসে আছে। তারা যারা কাজটা করছেন তারা জানেন। তো সেই জন্য আপনি অবশ্যই আপনার পরিচিতদের কাছে ছড়িয়ে দেবেন। সেটা কীভাবে করবেন? ইউটিউবে শেয়ার বাটনে গিয়ে তাদেরকে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।